আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আর একটা ভিডিও নিয়ে চলে আসতে যাচ্ছি, সেটা হচ্ছে ষাড় গরুর আর একটা বাধা সম্পর্কে। মোটা তাজাকরণ যে বাধা আছে তার ভিতরে একটা অনেকের অনেকের মানে প্রায় প্রত্যেক ষাঁড়ই আপনি যখন ফ্যাটেনিং করতে যাবেন তখন একটা বাধা আসবে। সেটা হচ্ছে ষাঁড় গরুগুলো দেখবেন ওদের ধাতু ক্ষয় রোগ যেটা বলে, অনেকেই বলে খেসা রোগ, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, ঠিক আছে। অনেকের গরুর আছে এগুলো বেশি, অনেকের আছে কম, মানে প্রত্যেক তো আর সমান না। তো আমার এই যে গরুটা দেখছেন এরও এই রোগ আছে, মানে প্রত্যেকটারই আছে। কিন্তু আমি এর ঘরোয়া একটা ট্রিটমেন্ট দেবো। আমার এর আগে একটা ষাঁড় আমার ছিল, ওটা শাহিওয়াল, ভালো পার্সেন্টের একটা শাহিওয়াল ছিল, ওর এই রোগটা ছিল পর্যাপ্ত পরিমাণে। আমি আগে নিজে পুষতাম না, অন্যের বাড়িতে বাড়িতে পোষণই দিতাম। তো তারা আমার গোটা ফিরাইয়ে দিচ্ছে যে আমরা এগুলো পারতেছি না, এটা সম্ভব না। পরে আর একজনের কাছে দিছি, উনি অনেক যত্ন করে, বিশেষ করে খাবার দেয়, পর্যাপ্ত পরিমাণে খাবার দেয়। ওনার কাছে যাওয়ার পরে একটু খাবার বেশি পাইছে, তখন আমার শার্টটা মোটামুটি ভালোই হয়েছে। ওই শার্টটাতে প্রায় যাদের কিনছিলাম তার ডবল হয়েছিল। আমি 75 দিয়ে কিনছিলাম, 1,60,000 টাকা বিক্রি করছিলাম, আলহামদুলিল্লাহ। তো এদের এই রোগের সমাধান কীভাবে করবেন? অনেকেই আছে, আপনারা কেমিক্যাল ইউজ করতে পারেন, যেটা কোল্ড বুল নামে আছে, আরও এসিআইয়ের আছে, অনেক কোম্পানির আছে। কিন্তু আমি ওইগুলো এর আগে দিছি, কিন্তু আমার এইগুলোকে ওইগুলো দিই না। আমি এই বেলের পাতা আছে যেটা, এই যে দেখেন আমি নিয়ে আসছি, দেবো খাওয়ার জন্য। কী করতেছে এটা, অনেকটা খাবে না, আর যে খাবে তাকে দিতে হবে। এই যে দেখেন খাওয়ার জন্য কী করতেছে। এইগুলো দিলে সপ্তাহ অন্তত একদিন দেবেন, দিলে ইনশাল্লাহ আশা করি আল্লাহর রহমতে একটু কমবে। আর যদি না কমে তখন আপনারা ওষুধ ব্যবহার করবেন। আর বিশেষ করে এগুলো তো তেমন সমস্যা হয় না, হ্যাঁ, যদি ওদের যে খাদ্য রেশন যেগুলো, সেগুলো যদি ওদের সঠিকভাবে আপনারা দিতে পারেন, তাহলে ওইগুলোই কোনো সমস্যা হবে না। ও 2-1-3 বার অতিরঞ্জিত হলে সেগুলো হচ্ছে ওদের মানসিক একটা, মানে ওদের একটা রোগে পরিণত হয়ে যায়। সেটা হলে আবার ওষুধ খাইতে হবে বা বেরের পাতা খাইতে হবে। আর যদি কম থাকে তাহলে সমস্যা নেই, 2-1 বার এটা কোনো ব্যাপারই না, ষাঁড়গুলো এরকম হবেই। আর যদি দেখেন অতিরঞ্জিত, মাজা চিকন হয়ে যাচ্ছে, পিঠ কুড়ায় যাচ্ছে, তখন মনে করবেন এটা ওর রোগে পরিণত হয়ে গেছে। তখন ওর কোল্ড বুল যেগুলো আছে, ওই ঠান্ডা করার ওই জিনিসগুলো খাওয়াইতে হবে। বেলের পাতা খাওয়াই দেখতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের কাজে দেবে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, ষাঁড় গরু ফ্যাটেনিংয়ের বিষয়, এটা খুবই বিশাল একটা বাধা। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য, সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।